আজ আমার বড় ভাগ্নির জন্মদিন, তাই গতকাল রাত্রে ছোট ননদ বলে রেখেছিল সকালবেলা শ্রাবণী তুমি কিছু মুড়ি খাওয়ার করবে না। ওদের বাড়িতে ভোর ভোর লুচি আর ঘুগনি বানিয়ে নিয়েছি। আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, তার মধ্যেই ওরা দিয়ে চলে গেছে লুচি আর ঘুগনি। যেহেতু ওর মামা সকাল সকাল খেয়ে বেরোবে, তার জন্যই ওরা ভোর থেকে আয়োজন শুরু করেছে। আমার সকাল থেকে কোনো রকম মুড়ি খাওয়ার করতে হয়নি, তাই আজ আমার সকালের ঝামেলাটাও একটু কম। আমাদের বাড়ির বউদের সকালবেলাতেই একটু বেশি ঝামেলা থাকে, বিকাল থেকে একটু ফাঁকা থাকে, বাট এখন আমার একদম ফাঁকা নেই। এদিকে আমার বর উঠে পড়েছে, ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। ও উঠে বলছে আজকে হঠাৎ লুচি কেন, আর এতগুলো লুচি কোথা থেকে আসলো। আমি বললাম যে ছর্দির বাড়ি থেকে দিয়েছে, আজ নাচুর জন্মদিন, তো ঘুগনি আর মুড়ি ভীষণ প্রিয়, সাথে একটু কাঁচা পেঁয়াজ লাগবে, তার জন্য আমি একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে আনবো, কুচিয়ে করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মলে দেবো। এখন যেহেতু বৈশাখ মাস চলছে, মা তাড়াতাড়ি স্নান করে। এদিকে দেখো রান্নার জলটা দিয়ে গেল, আর ওদিকে স্নান করতে যাবে, তার জন্য ঠাকুর বাসন টাসন মেজে নিচ্ছে, আর আমি ওকে এদিকে খেতে দিয়ে দিলাম। বাবা একটু পরে খাবে, কারণ বাবা এখন দোকানে আছে। বাবা বললো আমি একটু পরে খাবো। চলো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সারাটা দিন আমার সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আজ আমি আমার বড় ভাগ্নিকে ছোট্ট একটি গিফট দেবো। সত্যি কথা বলতে কি আমি কোনোদিনই কিছু দিতে পারিনি, এবারে খুব ইচ্ছে হয়েছে যে আমি একটা কিছু দিই, তাই একটা ছোট্ট গিফট কিনে এনেছি, যেটা আমি ওকে ওর জন্মদিনে উপহার হিসেবে দেব। গতকাল ছিল অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে আমরা মহোৎসব খেতে গিয়েছিলাম। গতকাল আমি কোনো রকম ব্লগ বানাইনি, একটি মিনি ব্লগ করে তোমাদেরকে উপহার দিয়েছি। গতকাল রাতে আমার বরের স্টুডেন্টের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে মহোৎসব ছিল। এই শাড়িটা পরে গেছিলাম, তার জন্য আজ সকালে উঠে ভাঁজ করে রেখে দিচ্ছি। গতকাল আর ভাঁজ করা হয়নি, অনেকটা রাত করে ফিরেছিলাম, তারপরে কিছু রিলস বানিয়েছিলাম, তারপর ওই রকমই ছিল। আর ঝড় বৃষ্টি যেহেতু হয়েছিল আর ইচ্ছে করছিল না। এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, একটু ছাতু মুড়ি আর চিনি নিয়ে নিচ্ছি। ছাতুটা কয়েকদিন গুলিয়ে খাচ্ছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। কি বলতো, যখন শুধু ছাতু আর চিনি জলে গুলিয়ে খাচ্ছি, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে সন্ধেবেলা, তার জন্য মুড়ির সঙ্গেই ছাতু দিয়ে খাচ্ছি। সত্যি কথা বলতে কি, মুড়ির সঙ্গে যে ছাতু খাওয়া হয় এটা আমি জানতাম না, এক দিদি ভাইয়ের ব্লগ দেখে আমি এটা জেনেছি। বেশ ভালোই লাগে খেতে। প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে, কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আর যখন ছাতু দিয়ে মুড়ি খাচ্ছি তখন না খুব একটা গ্যাসও আমার হচ্ছে না, বেশ ভালোই সহ্য হয়ে যাচ্ছে। তো অনেকের বাড়িতে দেখেছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাড়ি ঘরদোর পরিষ্কার করে, আমাদের বাড়িতে সেরকম কিছু না। আমি তো প্রতিদিনই পরিষ্কার করি, তার জন্য এক্সট্রা আলাদা করে আমাকে কোনো অনুষ্ঠান ওকেজান উপলক্ষে পরিষ্কার করতে হয় না, শুধু জাস্ট ঘরটা মুছে। কভারটা খুব একটা নোংরা হয়েছিল নি, তবুও আমি তুলে দিলাম। তারপর ঘরদোরগুলো মুছে নিলাম। তো কয়েক মাস আগে একটা ঘর মোছা ডান্ডা কিনেছিলাম, ওই ডান্ডাটা আমি ব্যবহারই করিনি, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। ওই ডান্ডাটা এখন খুলতে গিয়ে দেখছি ওই ডান্ডার মাথাটা ভাঙা আছে, ওটা ইউজই করতে পারলাম না। শেষে অগত্যার মারে দেখো এই পুরনো জিনিসটাকেই নিয়ে এসেছি। এটা এক সাইডে পড়ে গিয়েছিল, ধুলো মাটি পুরো ভর্তি হয়ে গেছিলো, ঝড়ে পড়ে গিয়েছিল। তারপর ওটাকে আমি আবার তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে আবার ঘর মুছতে লেগেছে। খুব একটা ভালো মোছা হয় না, বাট আমি নিজের গায়ের শক্তি দিয়ে চেষ্টা করছি। ঘরগুলো মুছে দিয়ে স্নান দান সেরে এখন চলে আসলাম খেতে। সকালবেলা তো দেখলে তোমরা মুড়ি ছাতু খেয়েছিলাম, বাজে ওই 10:30 মতো একটু লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। জানি না আজ কতটা ভাত খেতে পারবো, একদম পেট ভর্তি। খুব বড় বড় করেছিল তো লুচি, 4 পিস লুচি খেয়েছি, তাতেই আমার পেট একদম ভর্তি। এখন যেন মনে হচ্ছে একটুও পেটে কিছু ঢুকবে না। আজকে রান্না হচ্ছে শাক ভাজা, পটল ভাজা, আর করব মাছের একটু ঝাল বাটনা। প্রথমে কি করে নিলাম জানো তো, শাকটাকে সেদ্ধ করে বের করে নিলাম। কলমি শাক ছিল, পটলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, তার জন্য মা কেটে দিয়েছে। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একদম কড়াই ছেড়ে দিয়েছি, ব্যাস পটল ভাজা হয়ে গেছে আমার। আর আমি শাকটাকে ছুঁকে নেব, একটু রসুন আর একটু লঙ্কা থেতো করে নিয়েছি। কলমি শাকটাকে ছুঁকে নিয়ে এবার আমি বাকি তরকারিগুলো করে নিব। অ্যাকচুয়ালি আমি আগে ছোট ছোট জিনিসগুলো রান্না করে নিই, তারপর বাকি যে বড় বড় তরকারিগুলো সেগুলো একটু পরে। এদিকে দেখো মাছের ঝাল বাটনা হবে। আজকে তো মাছের ঝাল বাটনা করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ বকেছে, বলছে কেন মাছের ঝাল বাটনা করো, এই গরমে ভালো লাগে না একদম সর্ষে বাটা খেতে, এটাই লাস্ট, আর করব না, এখন কিছুদিন বন্ধ থাকবে। যাই হোক, চুনো মাছও কিছু ছিল, আর এখানে দেখো পোনা মাছও কিছু ছিল, তো পোনা মাছগুলো দিয়েই আমি ঝাল বাটনা করলাম। আর হবে সয়াবিন আর পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি। এদিকে দেখো সয়াবিনের তরকারিটা আমি করে নিয়েছি, একদম হালকা করেই করেছি। আমি বাড়িতে ঘরোয়া রান্না কখনোই খুব একটা বেশি রিচ করি না, যদি খুব মন করে তেল মশলা
মশলা দিয়ে একটু ভালো করে তরকারি খেতে, মানে রিচ রান্না খেতে তখন করি। বাট এমনি ঘরোয়া রান্না প্রতিদিনের জন্য আমি কড়া করি না খুব একটা, কারণ আমার শ্বশুরমশাইয়ের কড়া তরকারি খুব একটা সহ্য হয় না, সেই জন্য। হোক, দুপুরে রান্না আমার কম। ওদিকে ছোট ননদের বাড়ি থেকে বড় ভাগ্নি এসেছিল আমাকে ডাকতে। ওখানে নাকি আশীর্বাদ শুরু হয়ে গেছে, তার মা আশীর্বাদ করছে, আমাকে বলছে তুমি তাড়াতাড়ি চলো। আমি বলছি ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। এদিকে দেখো আম চাটনি একটু রয়ে গেছিলো গতকালের, তো সেটাকে আমি একটু গরম করে নেব। রান্নার কাজ সেরে এবার চলে যাচ্ছি ছোট ননদের বাড়িতে। এবার আমি ওকে গিফট দেব। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি প্রথম দিচ্ছি, আর ও হঠাৎ সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আমি জানি। আমি বড় ভাগ্নিকে কোনোদিনই না কোনো কিছু দিতে পারিনি, শুধু বড় ভাগ্নিকে কেন, কাউকেই কোনোদিনই কিছু দিতে পারিনি। সত্যি আমার খুব কষ্ট লাগে যে জন্মদিনে কিছু দিতে পারি না, বা কোনো সময় কোনো কিছু দিতে পারি না। হাতে পয়সা না থাকলে কোনো কিছুই দেওয়া যায় না। নেক্সট ব্লগে বলে দেবো যে আমি কোথা থেকে পয়সা পেয়েছি আর কোথা থেকে আমি দিচ্ছি। এটা আমার নিজের টাকায় আমি গিফটটা দিলাম, তো নিজের টাকাতে যেহেতু দিয়েছি তার আনন্দটাও আলাদা। এখন দেখো ওর মা আশীর্বাদ করছে, এদিকে আমার আরেক ভাগ্নি শাঁখ বাজাচ্ছে। এই জামাটা ওর মা দিয়েছে, বেশ ভালো লেগেছে জামার কালারটা। নাচু তোর গিফট কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। থ্যাংক ইউ গো মাই মম। না ওই জানি পড়ে যাবে। না পূর্ব দিকে প্রদীপ থাকে, কপালে লেগে যাবে। আশীর্বাদ করি বৎস, মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করো। এটা একটা হচ্ছে নাচু, একটা হচ্ছে ছোটু। এটা নাচু আর এটা ছোটু। ওয়ান্ডারফুল বার্থডে এন্ড এ ব্রাইট ফিউচার। কে করছে এগুলা? না ছোটু। এই কি গো? হ্যাঁ এটা উইশিং ইউ এ ওয়ান্ডারফুল বার্থডে এন্ড হ্যাপি বার্থডে। ছোটু বানান ভুল করছিস। চি 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 বানান ভুল করেছিস। এদিকে দেখো ওদের বাড়ি থেকে দই আর মিষ্টি দিয়ে গেছে, বাবাকে একটু দইটা দিয়ে দিলাম, বাবার তখনও খাওয়া হয়নি, তার জন্য দইটা দিয়ে দিলাম। আর এদিকে 4টা মিষ্টি, মিষ্টিগুলো আমরা এখন কেউই খাবো না, ওগুলো কালকে সকালে খাওয়া হবে মুড়ি দিয়ে। সবাই বলল যে খাবে না এখন, এখন এমনি দইটাই ভাতের সাথে খাবে। আর পাঁপড় দিয়েছিল, পাঁপড়টা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পাঁপড়টা ওইখানে টেবিলে আছে। যাই হোক, এখন আমি ফ্রিজে রেখে দেবো মিষ্টিগুলো ঢাকা দিয়ে। এখন বাজে রাত 10টা, ঠিক আছে। আজকে বিকেলবেলা ভীষণ ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর ঝড় হয়েছে। দাঁড়াও ক্যামেরাটা মুছি। বিকেলবেলা ভীষণ পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু এতটাই ঝড় হয়েছে গোটা ঘর তোর পুরো ধুলো হয়ে গেছে একেবারে। তো আজকে মানে উপরে উপরে মা ঝাড় দিয়েছে, কালকে সকালে আমি ভালো করে ঝাড় দেবো। আর আজকে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে আর ব্লগ করিনি, পুরো শুয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে পড়ানো ছিল, পড়িয়েছি, তারপরে ভাত বসিয়েছি। আজকে হচ্ছে জলঢালা ভাত করেছিলাম রাত্রে, জলঢালা ভাত আর মাছের মলা, চুনো মাছ ছিল, আর আলু পোড়া, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের রাতের মেনু। তো এখন হচ্ছে আমার জল বোতলটা কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় তার রেখেছি খুঁজেই পাচ্ছি না। জল বোতল হয়ে যাচ্ছে, জল বোতল আর খুঁজে পাচ্ছি না। তো এখন বাজে রাত 10টা, এখন আমি আমার শাড়িটা পাল্টে দেবো। রাত্রেবেলা শাড়ি পরে শুতে পারি না আমি, যত যা হোক সারাদিন শাড়ি পরে থাকলেও রাত্রেবেলা আমাকে শাড়ি চেঞ্জ করে নাইটি পরতে হবে। ঘুমটা যদি ভালোভাবে না হয় তাহলে কি ভালো লাগে বলো? তো রাত্রেবেলা একটু কমফোর্টভাবে আমরা সবাই শুতে পছন্দ করি কি। যাই হোক, আজকের মধ্যে আমি এখানে এই ব্লগটা শেষ করে দেবো। আজ আমার বড় ভাগ্নির জন্মদিন ছিল, সেই উপলক্ষে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়েছে। রাত্রেবেলা মোটামুটি জলঢালা ভাতটা বেশ ভালো হলো, সারাদিনটা বেশ ভালোই কাটলো। তার মাঝেই ঝড় এসে মানে কাজ বাড়িয়ে দিয়েছে, কাল সকালে গাদা গুচ্ছের কাজ পড়বে। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।